নমস্কার বন্ধুরা, কথার করদানে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাতে গোনা 3-4টে উপকরণ দিয়ে তোমাদের করে দেখাবো মালাই কেক। দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো টক দই। টক দই তোমরা চাইলে কিনেও নিয়ে আসতে পারো, আবার বাড়িতে বানিয়েও করতে পারো। যেহেতু শীতের দিন আমি আর ঘরে বানাইনি, টক দই কিনে নিয়ে এসে এখানে নিয়েছি 250 মতো লিকুইড দুধ, আর এখানে 3টে গুঁড়ো দুধের প্যাকেট, আর এখানে নিয়ে নিয়েছি কিশমিশ আর কাজু, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবার আমি ফার্স্টে এই টক দইটাকে একটা সুতি কাপড়ের মধ্যে চাপা দিয়ে রাখবো। যে পরিমাণ জল রয়েছে দইয়ের মধ্যে, সেই পরিমাণ জলটাকে আমি বের করে নেব। ততক্ষণে আমি এখানে এই দুধটা যে আছে, লিকুইড দুধটা, সেটাকে আগুনে জাল করে সেটাকে কী করবো, একদম ঘন আয়ত্তের একটা মিশ্রণ তৈরি করে নেব। আমার সঙ্গে থাকো, দেখতে পারবে কিভাবে তৈরি করব আজকে আমি মালাই কেক। এ দেখো বন্ধুরা, আমি টক দইটাকে আধা ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিয়েছি, রেখে দেব। তারপরে আমি এই গুঁড়ো দুধটাকে আর ওই লিকুইড দুধটাকে মিশিয়ে একটা ঘন আকারে মিশ্রণ তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি একটি প্যানের মধ্যে দুধটাকে বসিয়ে দিয়েছি। এবার দুধটা আস্তে আস্তে আমি জাল করে নেব। তোমরা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারো, আর চাইলে শুধু গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। আমি লিকুইড দুধের সঙ্গে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে নেব, কারণ ফ্লেভারটা তাহলে অন্যরকম আসবে, আর গুঁড়ো দুধটা দিলে একটু টেস্টিটা ভালো হয়। তাই আমি এখানে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ মতো চিনি। এই চিনিটা এখন আমি দুধের মধ্যে ঢেলে দেব। দেখো বন্ধুরা, আমি গুঁড়ো দুধের প্যাকেটের দুধটা গরম জলে গুলিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে আমি ওই পাত্রে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে আমি ঘন আয়ত্তের একটি মিশ্রণ তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার দুধের মিশ্রণটি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি আরেকটু ঘন করে নেব, তারপর তোমাদের দেখাবো আমি কি করে তৈরি করব মালাই কেক। এটি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তৈরি হয়ে গেছে আমাদের, এ দেখো একদম ঘন করে আমি জাল করে নিয়েছি। এ দেখো, এবার এটাকে আমি দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করব মালাই কেক। আর সঙ্গে থাকো, দেখতে পারবে কি করে তৈরি করব আমি আজকের মালাই কেক। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কীরকম লাগে খেতে এই মালাই কেক। আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, আমি এখানে ফ্লেভারের জন্য 2টো এলাচকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি এই দইয়ের মধ্যে ঘন যে আমি দুধটা তৈরি করেছি, একটা মিশ্রণ তৈরি করেছি, সেই দুটোকে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এই দেখো, আমি দই আর ওই যে আমি ঘন যে দুধটা তৈরি করে নিয়েছি, সেই মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার উপরে আমি কাজু আর কিশমিশটাকে ছড়িয়ে দিয়েছি। এটা চাইলে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, এটা অপশনাল। আমি একটা আলাদা টেস্টের জন্য কাজু আর কিশমিশটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি কি করব, একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে স্ট্যান্ডের মধ্যে এই বাটিটা ভালো করে চেপে ঢাকা দিয়ে বসিয়ে আমি এটাকে ভাপা হতে দেব। তখন তৈরি হয়ে যাবে, প্রায় আমি 20 থেকে 25 মিনিট এটা ভাপা হতে দেব। তারপর তৈরি হয়ে যাবে আমার মালাই কেক। পরবর্তী অংশটুকু আমি দেখাচ্ছি কি করে তৈরি করব, আমার সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার আমি একটা স্ট্যান্ডের ওপর এই বাটিটা বসিয়ে দেবো। বাটিটাকে ভালো করে মানে একদম ঢাকনাটাকে একদম টাইট করে চেপে দিতে হবে, যাতে কোনো হাওয়া না বেরোতে পারে। এই দেখো, বাটির মধ্যে আমি একটি একদম সেট মতো ঢাকনা চাপা দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 20 থেকে 25 মিনিট
ভাপা হতে দেব, তারপর তোমাদের তৈরি করে দেখাবো কি করে তৈরি, মানে পুরোপুরি একদম কি করে তৈরি হলো মালাই কেক। এবার কড়ার সেট মতো আমি একটি প্লেট দিয়েও এটাকে ঢেকে দিয়েছি। একদম লো ফ্লেমে আমি 20 থেকে 25 মিনিট এটা ভাপতে দেবো। 20-25 মিনিট পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি কি পর্যায়ে আমার রয়েছে এই মালাই কেক। এই দেখো আমার মালাই কেকের ফাইনাল লুক। দেখো, আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, আমি একটা মানে হোয়াইট পেপার বাটির একদম নিচে সেট করে বসিয়ে তার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে তারপরে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে তোমাদের পিস পিস করে কেটে দেখাচ্ছি। এ দেখো কেকটাকে এখন পিস পিস করে কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো একদম সফট, একদম সফট হয়েছে। দেখো একবার করে খেয়ে আমাকে বলবে কীরকম লেগেছে এটা খেতে। খুব টেস্টি হয় কিন্তু খেতে। এরকম করে কেটে পরিবেশন করলে কীরকম হয় বলো তো বন্ধুরা, খুব মজাদার। তৈরি হয়ে গেছে আমার মালাই কেক। এটা এখন আমি সবাইকে পরিবেশন করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।